ফুটবল নিয়ে বাংলাদেশে উন্মাদনা কম না। বিশ্বকাপ ছাড়াও বিশ্বের নানা প্রান্তের ক্লাব ফুটবলে পুরো বছরই ব্যস্ত থাকে ভক্তরা। এই ফুটবল ভক্তদের মধ্যে একটা বিশাল অংশ জুড়ে আছে আর্জেন্টিনা। 17,000 কিলোমিটার দূরের এই দেশের ফুটবল সম্পর্কে বাংলাদেশের মানুষের জানার আগ্রহ বেশি। আর্জেন্টিনাও বাংলাদেশের কথা ভুলেন না। নতুন জার্সি উন্মোচনের দিনেও বাংলাদেশকে স্মরণ করেছে আর্জেন্টিনা। মূলত অ্যাডিডাসের সাথে আর্জেন্টিনা ফুটবলের দীর্ঘ 50 বছরের পথ চলাকে স্মরণীয় করে রাখতে নতুন জার্সি উন্মোচনের একটি ভিডিও প্রকাশ করে আর্জেন্টিনা। সেখানে বাংলাদেশের নামও উচ্চারিত হতে দেখা গেছে। আগামী 19 নভেম্বর পেরুর বিপক্ষে নতুন জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টাইনরা। নতুন জার্সিতে নতুন উদ্দীপনা নিয়ে খেলবে দলটি, এমনটাই প্রত্যাশা ভক্তদের। জার্সির ভিডিওতে দেখা যায়, দেয়ালে ঝোলানো টিভিতে ভিডিওর 48 থেকে 49 সেকেন্ডে দেখানো হয় বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার সে ভিডিও। বড় স্ক্রিন বসিয়ে যেখানে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন বাংলাদেশি হাজার হাজার সমর্থক। কাতার বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের মানুষের হৃদয় উজাড় করা ভালোবাসার কথা পৌঁছে গিয়েছিল মেসিদের কাছে। তাই জার্সির ভিডিওতে রাখা হয়েছে বাংলাদেশের সেই উন্মাদনার খবর। ভিডিওতে স্প্যানিশ ভাষায় বাংলাদেশ সম্পর্কে কিছু বলা হয়, যার বাংলা অর্থ দাঁড়ায়, এখানে আমরা আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের আবেগ দেখতে পাচ্ছি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর পুরো বিশ্বের মতো বাংলাদেশের ভক্ত সমর্থকরাও দেখিয়েছেন আবেগে উচ্ছ্বাস। সেই আবেগের দৃশ্যই টিভিতে যখন দেখানো হচ্ছিল, তখন ধারাভাষ্যকারের কণ্ঠে উঠে আসে বাংলাদেশের নাম। শুধু কাতার বিশ্বকাপ নয়, আর্জেন্টিনার প্রতিবারের জয় বিজয় উল্লাস করে ভক্তরা, আবার দলের হারে মন খারাপও হয় ভক্তদের। তবে একসাথে পথ চলা ছাড়েননি। দীর্ঘ 36 বছর পরের অপেক্ষায় আর্জেন্টিনা ফুটবল তাদের খেলা দিয়ে ধরে রেখেছে ভক্তদের মন। এক্ষেত্রে যেমন অবদান আছে কিংবদন্তি লিওনেল মেসি, লাউতারো, এমি মার্তিনেজদের, তেমনি আছে আর্জেন্টিনার সাবেক খেলোয়াড়দেরও। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।